নমস্কার, সাতকাহন উপকথার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। এখানে মেহুলিদের মেকআপ করা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা সোনুর বিয়ের দিনের ভিডিও। আর মেহুলি ও পৌলমীকে এত সুন্দর করে যে মানুষটা সাজিয়ে দিয়েছিল সে মেহুলিরই স্টুডেন্টের মা। ওনার নাম এবং ফোন নম্বর স্ক্রিনে দেওয়া থাকলো। আপনারাও আপনাদের স্পেশাল দিনের জন্য এনাকে বুক করতে চাইলে যোগাযোগ করে নেবেন। এরপরে আমরা সবাই তৈরি হয়ে গিয়ে ঝটফট করে বেরিয়ে পড়ি বিয়েবাড়ির উদ্দেশ্যে। মেহুলিদের সাজ তো দেখলেন, আর আমাকেও ধুতি পাঞ্জাবিতে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই জানাবেন। আমি আর মেহুলি দুজনেই বিয়ের পর আবার নিজেদের বিয়ের জিনিসগুলো সোনুর বিয়েতে পড়েছিলাম। তাহলে আপনারা দেখতেই পেলেন বিয়েবাড়ির জায়গায় চলে গিয়েছিলাম। গেট থেকে শুরু করে পুরো রাস্তাটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল। এক একটা জায়গায় সোনুর বিভিন্ন ধরনের ছবি আর রাধাকৃষ্ণের ফটো দিয়ে রাস্তাটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। ঢুকেই প্রথমে দেখা হয়ে গেল তুফানদের সাথে, তারপরেই দেখি বরযাত্রীও চলে এসেছে। আর এই হলো সোনুর বর বিপিন। আচ্ছা, আপনারা খেয়াল করেছেন কি, আমরা কিন্তু এখনো মেন জায়গাতে গিয়ে পৌঁছতেই পারিনি। তার মানে বুঝতেই পারছেন মেন জায়গায় যাওয়ার রাস্তাটা কত বড় ছিল আর কত সুন্দর করে সাজানো হয়েছিল। এইবারে আমরা পৌঁছে গেছি মেন জায়গাতে। ঢুকেই প্রথমে জীবন্ত মানুষগুলোকে চোখে পড়ে, যারা ছিল এক কথায় অসাধারণ। এতটা সময় একইভাবে একই জায়গায় বসে আছে, সত্যি যা নজর কেড়েছিল। এই যে আমাদের মিষ্টি ব্রাইড, অপূর্ব সুন্দর লাগছিল ওকে সেদিন, পুরো রাধারানীর মতো যেন। থু থু, নজর না লাগে যেন। তারপরে আমরা ওর সাথে কিছু ফটো তুলে নিলাম, দেন চলে গেলাম পুরো জায়গাটা ঘুরে দেখতে। তবে জানেন তো, বরের একটা খুব সুন্দর এন্ট্রি হয়েছিল যা আমরা মিস করে ফেলেছিলাম। যাই হোক, জায়গা ঘুরে থাকার সাথে সাথে স্ন্যাক্স প্লাস ডিনারে কি ছিল তাও দেখছিলাম। যেমনটা আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম, সোনুর পুরো পরিবার ইস্কন অনুরাগী, তাই প্রতিদিনের মতন সেদিনের খাওয়া দাওয়াও ছিল সম্পূর্ণ নিরামিষ। আর পুরো সন্ধে জুড়ে চলছিল কীর্তনের অনুষ্ঠান। জানেন তো, রাশিয়া থেকেও বেশ কিছুজন এসেছিলেন কীর্তনের অনুষ্ঠান করার জন্য। সত্যি বলছি, দারুণ সুন্দর একটা সন্ধে উপভোগ করেছিলাম। আর খাবারের ওখানে প্রায় 40-42 রকমের আইটেম ছিল। ইভেন নিরামিষ এমন কিছু আইটেম ছিল যা আমি কখনো আগে খাইনি, তো অনেক দূর আগে নামও শুনিনি। আচ্ছা, এইবারে বলুন তো আপনারা কতজন এই ধরনের বিয়ে বাড়ি উপভোগ করেছেন? আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই দিকের ঘোরা শেষ করে আমরা চলে যাই বরের সঙ্গে দেখা করতে। অ্যাকচুয়ালি বিপিন ভাইয়ার সাথে আমার ফোনেই কথা হয়েছিল, সামনাসামনি আগে কখনো তেমন দেখা হয়নি, তাই একটু সবাই মিলে দেখা করতে চলে গিয়েছিলাম। তারপরেই চলে যাই বিয়ের মণ্ডপটা দেখতে। দেখি সেই জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল। আর জানতে পারি সোনুদের বিয়ে দেওয়ার জন্য নাকি মায়াপুর ইস্কনের পুরোহিত এসেছিলেন। আমরা যেহেতু একদম ছোট্টবেলার পাড়ার বান্ধবী, তাই আমাদের দুই পরিবারেরই নেমন্তন্ন ছিল, তাই সবাইকে একটু দেখিয়েও দিলাম। এরপরে সোনু তার মা বাবার সাথে ফটোশ্যুট করে নেওয়ার পর সেই শুভক্ষণটা চলেই আসলো। সোনুর ভাই বিপিনকে নিয়ে হাজির হলো। তারপর শুভদৃষ্টি এবং মালা বদল হবে, তার জন্যও একটা সুন্দর করে পরিবেশ তৈরি করা হয়েছিল। এই নিয়মটা আমার জানা নেই, হয়তো অনেকেরই হয়। যদি আপনারা জেনে থাকেন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, প্রথমে এই সমস্ত নিয়ম হয়ে যাওয়ার পর মালা বদলের পালা। জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, দুটিকে কিন্তু বেশ মানিয়েওছে, কি বলেন আপনারা? এরপরে বিপিনের পোশাক বদলানোর পর শুরু হয় আংটি বদলের অনুষ্ঠান। সেটিও সম্পন্ন হয় ঠাকুরেরই সামনে। সত্যি এই সমস্ত জিনিস আজকালকার যুগে বিরল। তারপরেই সেই মুহূর্ত, সিঁদুর দান। কিছু প্রবলেমের জন্য সেই মুহূর্তে আমরা ফোনে ভিডিও করতে পারিনি, তাই অন্য একজনের কাছ থেকে ভিডিও নিয়েছিলাম। তবে যাই বলুন, সিঁদুর পরলে মেয়েদের মুখটা একদমই বদলে যায়, সেটা নিজেকেও দেখেছিলাম আর সব মেয়েকেই তাই দেখি। এরপরে সোনুর বিয়ে সম্পন্ন হয়। জানেন তো, ওদের আবার রিটার্ন গিফটেরও ব্যবস্থা ছিল। ওদের নিজস্ব বিজনেস আছে, ওয়ে আউট সলিউশন নামে। সেখানকারই ব্যাগের গিফট দেওয়া হচ্ছিল, যাতে ছিল একটি ভগবদ গীতা আর একটি ইস্কনের ক্যালেন্ডার। যাই হোক, এরপরে ওরা চলে যায় খাওয়া দাওয়া করতে। এখানে সোনুকে আবার পৌলমী খাইয়েও দেয়, ওই যে বান্ধবীর দায়িত্ব পালন আর কি।
তো চলুন আজকের মতন এখানেই আমরা ভিডিও শেষ করছি। খুব তাড়াতাড়ি সোনুর বিদায়ের ভিডিওর সাথে হাজির হচ্ছি। ততদিন সবাই সাতকাহন উপকথার সাথে থাকুন।